রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। মালদার গাজলের সভায় উপস্থিত হয়ে সনাতনীদের এই বার্তাই দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, কেন আপনারা বিভাজিত হবেন? শুভেন্দু বলেন, গত 1 বছরের ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন। শুভেন্দু তুলে ধরেন মোথাবাড়ির কথা। তিনি বলেন, বেছে বেছে হিন্দুদের দোকান পুড়িয়ে দিয়েছে, মুসলিমদের দোকান তো পোড়ায়নি। এরপর শুভেন্দু বলেন যে মুর্শিদাবাদের ধুলিয়ানের শামশেরগঞ্জের কথা। হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে নৃশংসভাবে জানে শেষ করা হয়েছিল। শুধুমাত্র হিন্দু বলে তাদের জানে শেষ করা হয়েছিল বলেই মন্তব্য করেন বিরোধী দলনেতা। তার আরও বক্তব্য, তারা সিপিএম করেন কিন্তু রাজ্যের টাকা নেননি, কিন্তু বিজেপির তরফে টাকা নিয়ে গেলে তারা নিয়েছিলেন, কারণ তারা জানিয়েছিলেন হিন্দুদের রক্ষা করতে পারবেন নরেন্দ্র মোদী। এছাড়া শামশেরগঞ্জে একজন হিন্দু বাবার মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা 5 লক্ষ টাকা, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল। শুভেন্দু বলেন, সাংবাদিক বৈঠক ডেকে এনজিওর তরফে 5 লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছিল সেই ব্যক্তির হাতে, কিন্তু তিনি তৃণমূল করতেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, আর আমি বলি বিরোধী দলনেতা 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করি। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। আমি গত 1 বছরের ইতিহাস বললে হিন্দুদের চোখ থেকে জল বেরোবে। মোথাবাড়ি ঢুকতে দেয়নি কাউকে, বেড়া লাগিয়ে রেখেছিল 9 কিলোমিটার দূরে। আমি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে গ্রামে ঢুকেছি। আপনি মোথাবাড়ি বাজারে যান, 5টা হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছে, তার পাশে 3টা মুসলমানের দোকান হাত দেয়নি। তারপরে আবার 2টো হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছে, লুট করে নিয়েছে, তার পাশে আবার 7টা মুসলমানের দোকান হাত দেয়নি। কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? কোন রাজ্যে? কেন? ওখানে 30% হিন্দু, তাই গাজোয়ারি। আপনি বলছেন গাজলে এসে মোথাবাড়ির কথা বলছে, আরে আপনার অবস্থা তো 10 বছর পর তাই হবে। পাশের বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িতে আগুন আসতে কতক্ষণ? তারপরে দৃশ্য দেখলাম ধুলিয়ান শামশেরগঞ্জে, হরগোবিন্দ দাস চন্দন দাস পশু কাটার তরোয়ালি দিয়ে কেটেছে। সিপিএম এর লোক সেলিম সাহেব, মীনাক্ষী বোনরা এলেন, তারা কথা বলে চলে গেলেন। কি বলেছেন আমি জানি না। মমতা ব্যানার্জি লোক পাঠালেন, পুলিশ পাঠালেন টাকা দিয়ে। ওদের বাড়ির মেয়েরা বলল টাকা নেব না, বিচার চাই। মেরেছে তো তোমরা, কেন তোমার হাত থেকে টাকা নেব? সিপিএম এর লোক। আমি পৌঁছালাম, মমতা ব্যানার্জি বলেছিল 10 লাখ দেব। আমি বিজেপি থেকে চেক নিয়ে গেছি 10,01,000। আমার 2টো চেক ওরা নিল। আমি বললাম, কেন নিলেন? আপনি তো সিপিএম করেন। বলে, আমি তো সিপিএম করি বলে আমাকে মারেনি, আমি হিন্দু বলে আমাকে মেরেছে। আর হিন্দুদের যদি কেউ রক্ষা করতে পারে তার নাম হলো নরেন্দ্র মোদী। তাই আমাদের টাকা গ্রহণ করলো। সেখানে তৃণমূলের এক নেতা শামশেরগঞ্জে মেয়েকে বিয়ে দিবে বলে 5 লাখ টাকা জমিয়ে রেখেছিল, কুড়িয়ে দিয়েছে। আমি তাকে কলকাতায়, ওখানেও আমাকে হাইকোর্ট করে ঢুকতে হয়েছে, প্রথম ঢুকতে দেয়নি। তাকে দেখে পোড়া টাকাগুলো আপনারা দেখেছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে। আমরা 5 লাখ টাকা তাকে একটা এনজিও থেকে দিয়েছি। তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করে, বলো তৃণমূল বলে কোনো গন্ধ ছিল না মুর্শিদাবাদ মালদাতে। 98 সালে আমি শামশেরগঞ্জে আমার হোটেল আছে, ছোট্ট একটা জায়গা দিয়েছিলাম তৃণমূলের ব্লকের অফিস করার জন্য। আমার বাড়িতে অফিস। আমার মেয়ের বিয়ে দেওয়ার টাকাটা পুড়িয়ে দিল। কেন পুড়িয়ে দিল? তার কারণ আমি হিন্দু। এরপরে ঘুমাবেন। আমি দেখতে চাই লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা হিন্দু বুথে 100টা হিন্দুর মধ্যে অন্তত 95 জন ভোট দিতে আসবেন। আর 95টা ভোটের মধ্যে ভুলে 1-8টা বাদ গেলে যাবে, বাকি সব ভোট ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। এই লড়াই বাঁচার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই। কোন প্রার্থী দেখবেন না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝে কেউ নেই। তাই বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন।
গড়ে তুলুন বৃহত্তর সনাতনীদের জোট। কারণ বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছেন দুটো মানুষ। শুভেন্দু বলেন যে হিন্দু বলেই তার টাকা পুড়িয়ে দেওয়া হয়েছিল। শুভেন্দু বলেন এই লড়াই বাঁচার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই। বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন সনাতনী ঐক্যদের জোট। কি বলছেন এই নিয়ে তিনি, শুনুন। মোহাম্মদ আলী জিন্না পুরো বাংলা চেয়েছিল, রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ জি, সঙ্গে প্রণবানন্দ। বিধানসভায় প্রস্তাব এসেছিল, 58 জন হিন্দু এমএলএ ভোট দিয়েছিল ভারত ভুক্তির পক্ষে, 21 জন মুসলমান এমএলএ ভোট দিয়েছিল পাকিস্তানে যাওয়ার পক্ষে। আপনি যদি এখনো ঘুমান তার সর্বনাশ সামনে। 47-এ যখন ভারত পাকিস্তান দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়, তখন পাকিস্তানে অর্থাৎ এখন বাংলাদেশ পূর্ব পাকিস্তানে হিন্দু কত ছিল বন্ধু? পাশেই তো আপনার চাপাই নবাবগঞ্জ তো গায়ে কত ছিল? 33%। আজকে কত? 7%। কালকে মিছিল করেছে হিন্দুদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসকনের লোকেদের ধরে ধরে জবাই কর। পাশ থেকে আওয়াজ আসছে, কাঁটাতারের ওপার থেকে। আপনি এখনো ঘুমাবেন? 1951 জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু কত? 85। 2011 জনগণনায় হিন্দু কত? 72। 27 জনগণনা শুরু, 31-এ পাবেন রেজাল্ট। আপনি হয়ে গেছেন 65-র নিচে। এই পিসিআর ভাইপো সঙ্গে ফিরাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ থাকলে 2041-এ মালদা মুর্শিদাবাদে যেমন হিন্দুরা এখন থেকে বলতে শুরু করেছে আমরা সংখ্যালঘু, গোটা পশ্চিম বাংলাতেও সেই অবস্থা হবে। তাই জাগো হিন্দু, জোট বাঁধো। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। মোথাবাড়ি মালদা দায়ীকে আরেকটা মমতা। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে যার যার ধর্ম সেটা রক্ষা করার দায়িত্বও কিন্তু তার। তিনি পরিষ্কার বলছেন যে সনাতনীদের কিন্তু একজোট হতেই হবে। কেন আপনারা বিভাজিত হবেন সেই প্রশ্ন করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন গত 1 বছরের ইতিহাস বলে দিচ্ছে কি পরিস্থিতি বাংলার। তিনি তুলে ধরেন মোথাবাড়ির কথা, যেখানে তার বক্তব্য যে বেছে বেছে হিন্দুদের দোকান পুড়িয়ে দেওয়া হয়, মুসলিমদের দোকান পোড়ানো হয়নি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।